ইউরোলজি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ঢাকায়। গ্রামে থেকে সেবা দেওয়ার মানসিকতা গড়ে তুলতে চিকিৎসকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী দিন ছুটি রাজধানীতে। অপরাধ ঠেকাতে কঠোর নিরাপত্তা, হরতাল না করতে বিএনপির প্রতি আহ্বান এরশাদের। খাগড়াছড়িতে অজ্ঞাত রোগে আক্রান্ত ৩৭, হাতীবান্ধায় মৃতের সংখ্যা ২১। সংক্রমণ এড়াতে খেজুর রস ও বাদুড় কামড়ানো ফল না খাবার পরামর্শ। এবং গণবিক্ষোভকে মেনে নিয়ে প্রেসিডেন্ট মোবারককে ক্ষমতা ছাড়তে বললেন ওবামা। শেষ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা মিশরীয়দের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবারে পুরো সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোনিয়া হক। পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সম্পদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণে অঙ্গীকারবদ্ধ। গ্রামে থেকে সাধারণ মানুষকে সেবা দেওয়ার মানসিকতা গড়ে তুলতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইউরোলজিক্যাল সার্জনস, ইউরোপিয়ান স্কুল অফ ইউরোলজি এবং ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন অফ এশিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত ৭ম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। শরীফউদ্দিন লিমনের রিপোর্ট, জানাচ্ছেন মুক্তা মাহমুদ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনস ইউরোলজিস্টদের জাতীয় সংগঠন প্রতিষ্ঠা থেকেই সংগঠনটি দেশের চিকিৎসা ক্ষেত্রে দক্ষ ইউরোলজিস্ট তৈরি ও স্বাস্থ্যসেবা জনগণের কাছে পৌঁছে দেবার চেষ্টা চালাচ্ছে। দেশে বর্তমানে কিডনি ও ইউরোলজি রোগীর সংখ্যা প্রায় ১,৬০,০০,০০০। ঢাকার কিডনি ও ইউরোলজি হাসপাতালের ওপর চাপ কমানো ও চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে দেশের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালগুলোতেও ইউরোলজি চিকিৎসা সুবিধা বাড়ানোর উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন থেকে এই চিকিৎসা পেতে জনগণকে ঢাকামুখী হতে হবে না। আজ থেকে ঢাকা, চট্টগ্রাম ছাড়াও 10টি জেলা, 12টি মেডিকেল কলেজ হাসপাতালে ইউরোলজি চিকিৎসার সুবিধা সম্প্রসারিত করা হচ্ছে। পর্যায়ক্রমে আমরা আরো জেলা পর্যায়ে চলে যাব। ইউরোলজিস্টের 150টি পদ সৃষ্টি করা হয়েছে, এখন পদায়ন চলছে। মৌলিক গবেষণার পাশাপাশি প্রায়োগিক গবেষণাও করতে হবে, যাতে রোগী কম খরচে চিকিৎসা পেতে পারে। রোগ নিরাময়ের চেয়ে রোগ যাতে না হয় সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। চিকিৎসকের মধ্যে গ্রাম থেকে সাধারণ মানুষকে সেবা দেওয়ার মানসিকতাও গড়ে তুলতে হবে। কারণ কেউ গ্রামে থাকতে চায় না, সবাই ঢাকা শহরে থাকতে চায়, কিন্তু মানুষ চিকিৎসা পাবে কি করে? ঔষধ শিল্পকে সম্ভাবনাময় খাত উল্লেখ করে গত অর্থ বছরে ওষুধ রপ্তানি করে $4 কোটি বেশি আয় হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকের জন্য 13,500 কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নিয়োগের প্রক্রিয়ার কথাও জানান তিনি। মানসম্মত ওষুধ উৎপাদন খাতে কারিগরি সহযোগিতা বৃদ্ধি পাবে। তবে আবার আমি একটু অনুরোধ করবো আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে যে সবাই যেন চিকিৎসা সেবা রেখে আবার নির্মাণ সেবায় বেশি আত্মনিয়োগ না করে, সেদিকে একটু বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল অ্যাক্ট প্রণীত হয়েছে। নতুন জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও টেকসই করতে সরকার শিক্ষা ও সামাজিক খাতগুলোর উন্নয়ন অগ্রাধিকার দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী দিনে রাজধানীতে থাকছে সরকারি ছুটি। এছাড়া বিশ্বকাপ সময়ে খেলোয়াড়, কর্মকর্তা, সাংবাদিক ও অতিথিদের নিরাপত্তা দিতে নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা। বিশ্বকাপ ক্রিকেট সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে গঠিত পর্যালোচনা ও মূল্যায়ন কমিটির সভায় এসব কথা জানানো হয়। সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে 7 ফেব্রুয়ারি বিরোধী দলের ডাকা হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। সকালে বনানী বিদ্যা নিকেতন স্কুলের 39তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। আড়িয়ল বিলের ঘটনায় বিরোধী দলীয় নেতার বিরুদ্ধে মামলার বিষয়টি সত্য নয় মন্তব্য করে এরশাদ আরও বলেন, হরতাল জনগণের গণতান্ত্রিক অধিকার, তবে বিদেশের কাছে দেশের ভাবমূর্তি ধরে রাখতে এ সময়ে হরতাল জাতির জন্য কলঙ্ক বয়ে আনবে।
ওদিকে সরকার দ্রব্যমূল্য কমানো ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারলে সোমবারের হরতাল প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাতে গুলশান কার্যালয়ে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহসেন জিল্লুর করিমের বিএনপিতে যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার দেশের সমস্যার সমাধান না করে লুটপাটের জন্য বিমানবন্দর তৈরি করছে। আরিয়ল বিলের ঘটনায় সব মামলা তুলে নেওয়ারও দাবি জানান তিনি। আমাদের যেখানে প্রয়োজন গ্যাসের, বিদ্যুতের, পানির, এখন পানির সংকট চলছে, পানির, বিদ্যুৎ, গ্যাস, পানি, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, এগুলি যেখানে প্রয়োজন, তার ট্রাফিক জ্যাম দূর করার, সেগুলির দিকে না যে সরকার অপ্রয়োজনীয় খাতে টাকা খরচ করতে চায়। লুটপাট করতেই সরকার নতুন বিমানবন্দরের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। বিকেলে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে ঢাকা বিভাগীয় যুবদলের সমাবেশে তিনি এই অভিযোগ করেন। সব ক্ষেত্রে সরকারের ব্যর্থতা ও ওয়াদা পূরণ না করার অভিযোগ করেন খন্দকার দেলোয়ার। সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে বিভাগীয় মহাসমাবেশ কর্মসূচির অংশ হিসেবে যুবদল এই সমাবেশের আয়োজন করে। এখানে দ্রব্যমূল্যের কারণে মানুষের জীবন অনিষ্ট, অবস্থা, এখানে হাজার হাজার কোটি টাকা খরচ করে বিমানবন্দর করার পরিকল্পনা কেন নিয়েছেন? শেয়ার বাজার লুটপাট করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে তারা। গরিব মানুষের ইনভেস্টমেন্টের টাকা খেয়ে ফেলেছে, টাকা এদের দিয়ে পুঁজি বাজার করে খরচ করে দিয়েছে। এইরকম এই ধরনের বিমানবন্দর করে আগে গল্প নিয়ে তারা তাদের যে লুটপাটের জন্য টাকা করছে। ওদিকে সোমবারের হরতাল বিশ্বকাপ ক্রিকেটের জন্য বাধা হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে হরতালের প্রচারপত্র বিতরণের সময় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, সরকারের ভুল সিদ্ধান্তের প্রতিবাদকারীদের বিরুদ্ধে নয়, ভুল সিদ্ধান্ত গ্রহণকারীদের বিরুদ্ধেও মামলা হওয়া উচিত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলা প্রত্যাহারই শুধু নয়, আরিয়ল বিলের সাধারণ মানুষের বিরুদ্ধে দায়ের করা মামলাও প্রত্যাহারের দাবি জানান তিনি। দ্রব্যমূল্য কমানো, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও হামলা নির্যাতন বন্ধ করা হলে বিএনপি হরতাল প্রত্যাহার করে নেবে বলেও জানান বিএনপির এই নেতা। খাগড়াছড়ির সিন্ধুকছড়ি ইউনিয়নের নতুন পাড়া ও বাইট্টা কারবারি পাড়ায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়েছে শিশুসহ ৩৭ জন। খবর পেয়ে সেনাবাহিনী ও ইউএনডিপির চিকিৎসকরা এলাকায় গিয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলে তাদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। রোগটি নির্ণয়ে ৭ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের স্বজনরা জানিয়েছেন, হঠাৎ ক্ষিপ্ত হয়ে মানসিক রোগীর মতো আচরণ করে তারা অসুস্থ হয়ে পড়ছে। ওদিকে লালমনিরহাটের হাতীবান্ধায় এনকেফালাইটিস ভাইরাসে আরো 2 জন মারা গেছে। এ নিয়ে গত 4 দিনে মৃতের সংখ্যা দাঁড়ালো 21। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মারা গেছে 19 জন। শুক্রবার রাতে মারা যায় আরো 2 জন। হাতীবান্ধার স্বাস্থ্য কর্মকর্তা বিমল কুমার শুক্রবার রাতে এই 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এদিকে লাশ দাফন নিয়ে বিপাকে পড়েছে স্বজনরা। সংক্রমণের ভয়ে লোকজন লাশের কাছে ভিড়ছে না, এমনকি জানাজাতেও শরিক হচ্ছে না। এ বিষয়ে শুক্রবার রাতে হাতীবান্ধায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, রোগটি নিপা ভাইরাস। ঢাকায় পাঠানো আক্রান্তদের নমুনা পরীক্ষা করে এ রোগ থেকে মুক্ত থাকার জন্য খেজুরের কাঁচা রস ও বাদুড় কামড়ানো ফল না খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরিয়ল বিলের ঘটনায় গ্রেফতারের ভয়ে অহেতুক আতঙ্কিত না হবার কথা বললেন মুন্সিগঞ্জের জেলা প্রশাসক আজিজুল করিম। আরিয়ল বিল এলাকায় 10টি গ্রামের শিক্ষক, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম এবং সাংবাদিকদের নিয়ে শ্রীনগরে আয়োজিত সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, অহেতুক কাউকে হয়রানি করা হবে না। এ সময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা সার্কেল এএসপি কামরুল ইসলাম এবং শ্রীনগর থানার ওসি সাখাওয়াত হোসেন। সোমবার আরিয়ল বিল রক্ষা কমিটির সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় পুলিশ হত্যা, পুলিশ ফাঁড়ি এবং গাড়িতে আগুন দেয়ায় 6 থেকে 7 হাজার গ্রামবাসীকে আসামি করে পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়। এরপর থেকে গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে এলাকার পুরুষরা।
আন্তর্জাতিক প্রসঙ্গ, মিশরে চলমান গণবিক্ষোভের মুখে দেশটির প্রেসিডেন্ট হোসনি মোবারককে শেষ পর্যন্ত ক্ষমতা ছেড়ে দিতে বললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, মোবারকের উচিত হবে জনরায় মেনে নিয়ে এখনই ক্ষমতা ছেড়ে দেয়া। তবে মোবারক পদত্যাগ করেছেন ইতিমধ্যে এমন খবর দিয়েছে ডাচ একটি টেলিভিশন। তারপরও শেষ ঘোষণা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধ মানুষরা। শামীমা নাসরিনের ডেস্ক রিপোর্ট। দেশ জুড়ে সব শ্রেণী পেশা আর বয়সের মানুষের এখন একটাই দাবি, মোবারকের পদত্যাগ। আর এক দফা এই দাবিতে এখন অনেকটাই গুটিয়ে গেছেন মোবারক। তার বিরুদ্ধে বিক্ষোভের মাত্রার দাপটে মোবারকের ওপর থেকে সমর্থন তুলে নিচ্ছে তার পশ্চিমা মিত্ররা। সব থেকে বড় মিত্র যুক্তরাষ্ট্র তো পরিষ্কার বলেই দিয়েছে, মোবারকের উচিত হবে এখনই ক্ষমতা ছেড়ে দিয়ে জনদাবি স্বীকার করে নেওয়া। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক সবসময় তার জনগণের কথা শুনে এবং সঠিক সিদ্ধান্ত নেয়। তবে মোবারকের পদত্যাগের সুনির্দিষ্ট সময় না বললেও ওবামা জানিয়েছেন শিগগিরই শুরু হবে তার ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া। এদিকে সংকট উত্তরণে ভাইস প্রেসিডেন্ট ওমর সুলাইমানের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে বৈঠকে বসেন দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। কেননা সরকার বিরোধী এই বিক্ষোভে প্রতিদিন দেশটিতে ক্ষতি হচ্ছে $31 কোটি। আর এই পরিস্থিতিতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশ ছেড়ে পালিয়ে যাবার সময় আটক হয়েছেন মোবারক সরকারের 2 মন্ত্রী। মোবারকের শাসনের শেষ প্রান্তে চূড়ান্ত সময় বেঁধে দিয়েছে বিক্ষোভকারীরা। ক্ষমতাসীন সরকারের কফিনে এখন শেষ পেরেক ঠোকার অপেক্ষায় রয়েছে দেশটির গণতন্ত্রকামী মানুষগুলো। শামীমা নাসরিন, RTV ইন্টারন্যাশনাল ডেস্ক। বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে বিএনপি ডাকা হরতালের কড়া সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সায়রা খাতুন। শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের 36তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই বিরোধী দল হরতাল ডেকেছে। তবে জনস্বার্থ বিরোধী এই হরতালে দেশের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন নেই। এ কারণেই জনগণই এই হরতাল বর্জন করবে। এ সময় মন্ত্রী জানান,